প্রতিটি মানুষের স্বপ্ন একবার কেদারনাথ গিয়ে বাবার দর্শন পাওয়ার। তাই প্রতি বছর বাবার দর্শন পেতে বহু ভক্তের আগমন হয় এই কেদারনাথ মন্দিরে। হরিদ্বার থেকে কেদারনাথ কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খাওয়ার খরচ কত, পিট্টু, ঘোড়া, ডুলি এর ভাড়াই বা কত, হেলিকপ্টার কোথা থেকে পাওয়া যায়, তার ভাড়া কত, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার বাস হরিদ্বার পৌঁছেই বুক করে নিয়েছিলাম। ভারত সেবাশ্রম সংঘ থেকে চেক আউট করে আমাদের নির্ধারিত বাস ধরলাম। ততক্ষণে বাস থেকে ফোন করেছে দুবার। কলকাতা থেকে হরিদ্বার আসার জন্য কোন কোন ট্রেন আছে, তার ভাড়া কত, কোথায় থাকবেন, তার খরচই বা কত, বাঙালি খাবার কোথায় পাবেন, হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাস কম খরচে কোথা থেকে বুক করবেন, এই সমস্ত ডিটেলসে আগের ভিডিওতে বলেছি। আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। হরিদ্বার থেকে ভোর 4:30টার সময় বাস ছেড়ে যখন প্রথম হল্ট দিল, তখন প্রকৃতির সৌন্দর্যের প্রথম ঝলক শ্রীনগর দেখতে পেলাম। সকালের খাবার খেতে খেতে এই দৃশ্য বেশ দারুণ উপভোগ করছে সকলে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম সোনপ্রয়াগে। বাস থেকে নেমে পায়ে হাঁটা পথে পৌঁছলাম সোনপ্রয়াগ রেজিস্ট্রেশন ভেরিফিকেশন সেন্টারে। আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছিলাম। এখানে এসে করলে অনেক লাইন দিতে হয়। পায়ে হাঁটা পথে আরও এগিয়ে ব্রিজ ক্রস করলাম। গাড়ি ধরলাম গৌরীকুণ্ড যাওয়ার জন্য। ভাড়া 50 টাকা। যতই দেরি হোক চেষ্টা করবেন গৌরীকুণ্ডতে এসে স্টে করার। মানুষের ভিড়ের ওপরে হোটেলের ভাড়া নির্ভর করে। আমাদের 6 জনের ভাড়া পড়েছে 3000 টাকা। হোটেলে ব্যাগ রেখে দেখে নিলাম গৌরী মাতা মন্দির ও গৌরীকুণ্ড হট স্প্রিং। আমাদের হোটেলের সামনে থেকে বয়ে চলেছে মন্দাকিনী নদী। ভোর 3টের সময় উঠে রেডি হয়ে নিলাম কেদারনাথ ট্রেকের জন্য। বড় ব্যাগ 100 টাকা দিয়ে লকার রুমে রেখে জয়শ্রী কেদার বলে হাঁটা শুরু হলো। ঘড়িতে তখন বাজে ভোর 4:47। বাইরে টেম্পারেচার 4 ডিগ্রি।
এখনো পর্যন্ত আলো হয়নি। সাথে ছোট ব্যাগ, লাঠি ও কিছু ড্রাই ফ্রুট। জিওলিন ওআরএস সাথে রাখবেন। 1 লিটার জলে 2 ড্রপ জিওলিন দিতে হবে। অতি অবশ্যই সঙ্গে রাখবেন ডায়ামক্স, কর্পূর ও অক্সি 99-এর অক্সিজেন ক্যান। আমরা সাথে ড্রাই ফ্রুট ক্যারি করছি। ড্রাই ফ্রুটের মধ্যে সাথে ছিল ক্যাডবেরি, চিড়ে ভাজা, বিস্কিট, কাজু বাদাম ও খেজুর। হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ঘোড়া বা খচ্চর কিন্তু ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় পড়বে শ্রী ভৈরবনাথ টেম্পল। পথে চলতে চলতে পাহাড়, ঝর্ণা, ঘোড়া, ডুলি, পিট্টু দেখতে দেখতে অল্প অল্প করে জল খাবেন, যাতে ডিহাইড্রেশন না হয়। ট্রেকিংয়ের সময় ড্রাই ফ্রুট খুব হেল্প করবে। বম বলে না। হাঁটার সময় সবার মুখে এক অন্যরকম শান্তি ও আনন্দ চোখে পড়ে। যেখানে আমরা নিজেরাই উঠতে হাঁপিয়ে যাচ্ছি, সেখানে একটু করে এরা আমাদের নিয়ে ওঠানামা করে। খচ্চরগুলো কত ভারী জিনিস নিয়ে ওঠানামা করে। ভীমবলি আরও 1 কিলোমিটার, কেদারনাথ 11 কিলোমিটার। ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে, তবুও এক এবং অভিন্ন। তার প্রমাণ এই কেদারনাথ ট্রেকের সময় পাওয়া যায়।
ঘোড়ার ভাড়া যাত্রীর ওজনের ওপর নির্ভর করে। 75 কিলো পর্যন্ত মোটামুটি 16 কিলোমিটারের জন্য 6 থেকে 7,000 টাকা। বলে রাখা ভালো, যারা ঘোড়া করে যাবেন তারা যে কার্ডটি পাবেন সেই কার্ডটি যতক্ষণ না পর্যন্ত আপনাদের যাত্রা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত দেবেন না, নইলে কিন্তু আপনাদের রাস্তায় ঘোড়াওয়ালা নামিয়ে চলে যাবে। ঘোড়া আপনাকে ভৈরব গাধারি পর্যন্ত নিয়ে যাবে। তখন আপনি আপনার গলার কার্ডটি দেবেন, যেটা আপনি ভাড়া নেওয়ার সময় হাতে পেয়েছিলেন, নইলে বাহানা দিয়ে কার্ডটি নিয়ে আপনাকে রেখে চলে যাবে এবং আপনার টাকা নষ্ট হবে। নিচ থেকে বয়ে চলেছে মন্দাকিনী নদী। নদীর জলের স্রোত তার অস্তিত্বের জানান দিচ্ছে। দুপুরে খাবারের জন্য এখানে পাবেন ম্যাগি 60 টাকা, আলু পরোটা 60 টাকা ও নর্মাল পরোটা 50 টাকা।
শর্টকাট আমার মতে না নেওয়াই ভালো। রাস্তা কম হয় কিন্তু পায়ে খুব প্রেশার পড়ে এবং উঠতে সমস্যা হয়। হেলিকপ্টার সার্ভিস সাক্ষী থেকে কেদারনাথের জন্য রাউন্ড ট্রিপ ৬,০৭২ টাকা, ফাটা থেকে কেদারনাথের জন্য রাউন্ড ট্রিপ ৬,০৭৪ টাকা, গুপ্তকাশী থেকে কেদারনাথের জন্য রাউন্ড ট্রিপ ৮,৪২৬ টাকা। ভিড় অনুযায়ী ভাড়া বদল হতে পারে। রিতাসকুণ্ড এই সেই জায়গা যেখানে জয়শ্রী কেদার বললে জল থেকে বুলবুলি ওঠে। কেদারনাথ মন্দিরের সামনে অনেক খুঁজে গিজার সহ রুম পেলাম, ভাড়া ৬,০০০ টাকা। রাতের খাবার রুটি ও চানা মশলা, মাথা পিছু খরচ ১৬০ টাকা করে। ভোর ৪টের সময় উঠে তৈরি হয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। অল্প জনের পেছনেই লাইন। ভোর ৬টার সময় টেম্পারেচার -৪ ডিগ্রি, কিন্তু আলাদাই একটা অনুভূতি। কালকের কোনো টায়ার্ডনেস শরীরে নেই। পুজো দেওয়া হয়ে গেল সকাল ৮টার মধ্যে। উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমালয়ের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৩ মিটার উপরে অবস্থিত দেশের বিখ্যাত ও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ মন্দির। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম, যার উল্লেখ মহাভারতেও রয়েছে। উল্লেখ্য, কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম, উত্তরাখণ্ডের চারধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ। এই মন্দিরটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে চরম ঠান্ডার কারণে বছরে ৬ মাস মন্দিরের দরজা বন্ধ থাকে। ভাইফোঁটা দীপাবলির সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে অক্ষয় তৃতীয়ার দিন ফের ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হয়।
2013 সালের বিধ্বংসী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই তীর্থক্ষেত্র। মনে করা হয় গত 100 বছরে এত ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় আর আসেনি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রবল জলের তোড়ে আশেপাশে সবকিছু ভেসে গেলেও তেমন কোনো আঁচড় লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে। একটি অতিকায় পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে ঠিক কেদারনাথ মন্দিরের পেছনে মন্দিরকে আড়াল করে দাঁড়ায়। এই পাথরের জন্যই উপরে চোরাবালি তাল থেকে উপচে আসা প্রবল জলের তোড় সরাসরি মন্দিরের গায়ে আঘাত করতে পারেনি। এই পাথরটিকে ভীমশিলা বা ঈশ্বরের পাথর বলা হয়ে থাকে। স্বয়ং ঈশ্বর কেদারনাথ মন্দির রক্ষা করার জন্য ভীমশিলা পাঠিয়েছিলেন বলে মনে করা হয়। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়টিকে মাটিতে মিশে যেতে দেখে ভীম জাপটে ধরেন। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে মোট 5টি খণ্ডে বিভক্ত হন। কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলি হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মন্মহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামেও পরিচিত। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামে পুজো করা হয়। কথিত আছে ভৈরবনাথ মন্দির দর্শন না করলে নাকি কেদার দর্শন সম্পূর্ণ হয় না। এখানে সবসময়ই কেউ না কেউ ভান্ডারা দিয়ে থাকে। আপনারা চাইলে দুপুরের খাবার এই ভান্ডারা থেকে খেয়ে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে একটা কথা মাথায় রাখবেন, যতটা খেতে পারবেন ঠিক ততটাই খাবার নেবেন, কারণ এরা একটা দানাও খাবার অপচয় করতে দেয় না। আমরা যাওয়ার সময় এই রাস্তা ধরে গিয়েছিলাম ও ফেরার সময় আমরা এই রুটটা ধরে ফিরেছি। বলে রাখা ভালো, আপনারা যাওয়ার সময় কখনোই ভুল করে এই রুট ধরে যাবেন না, তার কারণ এই রুট খুব খারাপ এবং অনেক চড়াই রয়েছে। ফেরার সময় যখন আপনারা এই রুট দিয়ে ফিরবেন তখন চেষ্টা করবেন খুব ধীরে ধীরে নামার, নইলে আপনাদের পায়ে আঘাত লাগতে পারে। এবং এই ব্রিজ খুব ভয়ানক। মন্দাকিনী নদী নিচ থেকে বয়ে চলেছে এবং আপনি এই ব্রিজের ওপরে দাঁড়ালে
আপনার ভয়ই লাগবে।